আপনি কি জানেন বহুল অষ্টমী কোন দিন শুরু হচ্ছে? আর এই বহুল অষ্টমীর দিনটায় কেন মানুষ রাধাকুণ্ডে স্নান করেন? এই দিনটি হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই জগতে প্রকটিত হয়েছিলেন। আর এই অষ্টমী স্নানের বিশেষ মুহূর্ত কখন এবং অষ্টমী শুরু হচ্ছে কখন থেকে? অষ্টমী শুরু হচ্ছে 13ই অক্টোবর সন্ধ্যা 6:17 পরে। আর এর বিশেষ স্থান হচ্ছে মধ্যরাত্রি থেকে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত। আর এই অষ্টমী তিথি থাকবে 14ই অক্টোবর বিকেল 4:43:48 পর্যন্ত। এরপর হচ্ছে নবমী। এই বিশেষ করে এই দিনটার রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই জগতে প্রকটিত হয়েছিলেন। স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী তার হাতের কঙ্কন দ্বারা একটি সুবিশাল কুণ্ড করেন, সেই কুণ্ডকে বলা হয় রাধাকুণ্ড, এবং কৃষ্ণ তার পায়ের গোড়ালির দ্বারা একটি কুণ্ড তৈরি করেন, সেই কুণ্ডকে বলা হয় শ্যামকুণ্ড। আর এই কুণ্ডে সমস্ত পবিত্র তীর্থ পুষ্কর, সরস্বতী, যমুনা আদি তীর্থরাজ, প্রয়াগ, সমস্ত পবিত্র তীর্থগুলো এই শ্যামকুণ্ডে এবং রাধাকুণ্ডে অবস্থান করেছিলেন। নর্মালি চৈতন্য মহাপ্রভু তিনি যখন বৃন্দাবনে গেলেন, তিনি বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড খুঁজে পাচ্ছে না। একটি স্থান নাম হচ্ছে আড়িট গ্রাম। আর যখন আড়িট গ্রামে আসলেন, দুটি ধানের জমি দেখতে পেলেন। একটি ধানের জমি হচ্ছে গৌর বর্ণ, আর একটি ধানের জমি হচ্ছে শ্যাম বর্ণ, মানে একটি হচ্ছে কালো, একটি হচ্ছে গৌর বর্ণ। আর মহাপ্রভু সেখানে যাওয়া মাত্রই সেই গৌরবর্ণ যে দান জমি, সেখানে সেই অল্প জলে স্নান করে মহাপ্রভু বলেন, এই তো আমার রাধাকুণ্ড, এই তো আমার শ্যামকুণ্ড। এই কৃষ্ণ প্রেমে তিনি উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। এই কুণ্ডের এতটাই মহিমা রয়েছে, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন যে কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে, সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডের মাধুরী যেন রাধা মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা। ঠিক এভাবে মহাপ্রভু সেই কুণ্ডে স্নান করা মাত্র তিনি কৃষ্ণ প্রেমে উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। আর এই রাধা কুণ্ড, এই আজকের এই দিনে এই কুণ্ড এই জগতে প্রকট হয়েছিলেন। কংস যখন এই ব্রজবাসীদের উৎপ্রেরণ দেওয়ার জন্য, কৃষ্ণকে হত্যা করার জন্য অরিষ্টাসুরকে পাঠান। আর অরিষ্টাসুর একটি ষাঁড় রূপ ধারণ করেন যখন কৃষ্ণকে হত্যা করলেন। এবং সেই রাত্রে যখন বংশীধ্বনির মাধ্যমে সমস্ত গোপিকাদের আকর্ষণ করলেন এবং রাসলীলা করার জন্য, রাধারানী বলেন, তুমি আমাকে স্পর্শ করো না, কেন তুমি ষাঁড় হত্যা করেছ? বলছে, এর প্রায়শ্চিত্ত কিভাবে করতে পারি? বলছে, যদি তুমি সমস্ত তীর্থে স্নান করতে পারো তাহলেই এই প্রায়শ্চিত্ত করা হবে। আর তখন কৃষ্ণ তার পায়ের গোড়ালির পদ আঘাত একটা বিশাল কুণ্ড তৈরি করলেন। আর সেখানে সমস্ত পবিত্র তীর্থ সেখানে আহ্বান করলেন। পুষ্কর, সরস্বতী, যমুনা এবং তীর্থরাজ, প্রয়াগ, সমস্ত পবিত্র নদী সেখানে অবস্থান করলেন। তারা একে প্রকট হয়ে সেই কুণ্ড অবস্থান করতে শুরু করলো। এবং স্বয়ং কৃষ্ণ স্নান করার পর এবং সমস্ত সখীদেরকে বললেন, এবার তোমরাও এই কুণ্ডে স্নান করে পবিত্র হতে পারো। সখীগণ বললেন, কেন? তোমার সমস্ত পাপ এই কুণ্ডে রয়েছে, এই কুণ্ডের জল আমরা স্নান করবো না। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী তার হাতের চুড়ি কঙ্কন দ্বারা একটি বিশাল কুণ্ড তৈরি করলেন। এবং কৃষ্ণ বললেন, আমার এই কুণ্ডের জল নিয়ে তুমি কুণ্ড ভর্তি করতে পারো? বলছেন, না, আমার যে লক্ষ লক্ষ সখীগণ তাদেরকে দিয়ে মানসিক গঙ্গা থেকে আমরা জল এনে এই কুণ্ড ভরাট করব। কৃষ্ণ ভাবলেন অনেক কষ্ট হবে, তাই কৃষ্ণ সমস্ত তীর্থদেরকে বললেন, তোমরা যাও রাধা ঠাকুরানীর যে কুণ্ড খনন করছে সেই কঙ্কন কুণ্ডে যাও। যখন রাধা ঠাকুরানীর সম্মুখে অনেকে স্তব্ধি করলেন, রাধা ঠাকুরানী যখন তার সন্তুষ্ট হলেন রাধা ঠাকুরানী, তখন সমস্ত তীর্থ এই রাধা কুণ্ডে বা কঙ্কন কুণ্ডে অবস্থান করে জলে পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত সখীগণ সেখানে স্নান করলেন এবং কৃষ্ণ
তার বংশীদারা শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে একসাথে একত্রিত করে দিলেন। তাই এই রাধাকুণ্ডে যারা স্নান করবেন তারা অনায়াসে এই মনুষ্য যে কামনা, যে বাসনা চরিতার্থ হয়। তাই সেখানে লক্ষ লক্ষ ভক্তরা এই বহুলাষ্টমীর দিন সেখানে স্নান করে থাকে। আপনাদের সকলকেই এই বহুলাষ্টমীর স্নানের বিশেষ অনুরোধ করা হলো।